শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে 21শে জানুয়ারি। আজকে নবান্ন থেকে একটা WBCS সেল থেকে একটা অর্ডার জারি হয়েছে। অর্ডারের নাম্বার আমি আপনাদেরকে বলে দিচ্ছি, 88 PAR WBCS/1D-34-21। এই অর্ডারটাতে যেটা বলেছে সেটা হচ্ছে যে WBCS এর যে আধিকারিকরা, WBCS এক্সিকিউটিভ যে অফিসার্সরা, তাদের যে পোস্টের সংখ্যা সেটা আরো বৃদ্ধি করা হলো এবং নতুন 140টা পোস্ট তাদের জন্য ক্রিয়েট করা হলো। ঠিক আছে, এই যে নতুন 140টা পোস্ট ক্রিয়েট করা হলো, তার অর্ডারে বলা হয়েছে যে স্পেশাল সেক্রেটারির যে পোস্টের সংখ্যা সেটা আরো 40টা বাড়িয়ে দেওয়া হলো, জয়েন্ট সেক্রেটারি যে পোস্টের সংখ্যা সেটা আরো 100খানা বাড়িয়ে দেওয়া হলো। অর্থাৎ এইভাবে জয়েন্ট সেক্রেটারি পোস্টের সাথে 100 এবং স্পেশাল সেক্রেটারি পোস্টের সংখ্যা আরো 40টা বাড়িয়ে যেটা হলো সেটা হচ্ছে জয়েন্ট সেক্রেটারি অ্যান্ড ইকুইভ্যালেন্ট পোস্ট হলো হচ্ছে 250টা, স্পেশাল সেক্রেটারি অ্যান্ড ইকুইভ্যালেন্ট পোস্ট হচ্ছে 100। অর্থাৎ এইভাবে টোটাল 140 পোস্ট WBCS এক্সিকিউটিভদের ক্ষেত্রে বাড়ানো হয়েছে। এটা শুনে খুব স্বাভাবিকভাবে আপনার মনে একটা প্রশ্ন আসবে যে তাতে আমাদের সাধারণ পরীক্ষার্থীদের কি সুবিধা হবে। এটা তো যারা চাকরিতে WBCS অফিসাররা রয়েছেন বা WBCS এক্সিকিউটিভে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে সুবিধা হবে। দেখুন, পুরো সিস্টেম যেটা রয়েছে সেটা হচ্ছে একটা পিরামিডের মতো। অর্থাৎ নিচের দিকে সংখ্যাটা অনেক বেশি, ওপরে যত উঠতে থাকে তত সংখ্যাটা আস্তে আস্তে কমতে থাকে। এখন ওপরেই যদি আর কি জয়েন্ট সেক্রেটারি বা স্পেশাল সেক্রেটারি এগুলো তো একদম উপরের দিকের পোস্ট, ফলে এই সমস্ত পোস্টে যদি সংখ্যা 140টা বৃদ্ধি হয় তাহলে কিন্তু সেটার প্রভাব আস্তে আস্তে নিচের দিকে পড়বে এবং নিচের দিকে অফিসারদের যে সংখ্যা রয়েছে সেই সংখ্যাটা আর কি বৃদ্ধিপ্রাপ্ত হবে। অর্থাৎ এই মুহূর্তে হয়তো আমরা এটা বুঝতে পারছি না, কিন্তু যখন 2024-এ WBCS পরীক্ষার রেজাল্ট বেরোবে বা 2025-এর WBCS পরীক্ষার রেজাল্ট বেরোবে, তখন দেখা যাবে এই ওপরের দিকে 140টা পোস্ট বৃদ্ধি করার ফলে নিচের দিকে যে ভ্যাকেন্সি গুলো রয়েছে সেগুলোর সংখ্যা কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। ফলে মনে হতে পারে আপাতভাবে যেটা এই মুহূর্তে পরীক্ষার্থীদের ওপর কোনো এফেক্ট নয়, এটা যারা শুধুমাত্র এক্সিকিউটিভে চাকরি করছেন তাদের জন্য, কিন্তু এটা একটা দূরদৃষ্টি হিসাবে দেখলে কিন্তু এটা অবশ্যই যারা WBCS পরীক্ষার্থী তাদের পরীক্ষা দিয়ে ভ্যাকেন্সি বাড়ার যে সম্ভাবনা সেটার ক্ষেত্রেও প্রয়োজনীয়। যেটা প্রয়োজন সেটা হচ্ছে WBCS প্রিলিমিনারি পরীক্ষার ডেট অ্যানাউন্স করে প্রিলিমস নেওয়া এবং 2025-এর ডিটেল নোটিফিকেশনের ফর্ম ফিল আপ করে পরীক্ষাগুলোর প্রসেসটাকে আস্তে আস্তে শুরু করা। তাহলে পরীক্ষার্থীদের আরো অনেক বেশি সুবিধা হবে। যখনই ঘোষণা হবে আমার চ্যানেলে জানাবো, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। আর যদি মনে করেন আমার কাছ থেকে WBCS পরীক্ষার জন্য 48খানা মক টেস্ট নিতে চান বা WBSSC এর পরীক্ষার জন্য গ্রুপ সি এবং ডি নতুন সিলেবাসে 12টা মক টেস্ট নিতে চান বা WBCS এর জন্য আপনার অপশনাল সাইকোলজি স্টাডি মেটেরিয়াল নিয়ে এখন থেকে পড়া শুরু করতে চান অথবা 3000+ স্ট্যাটিক জিকে MCQ স্টাডি মেটেরিয়াল নিতে চান, তাহলে আমার যে ইমেল আইডি রয়েছে সেটার মাধ্যমে যোগাযোগ করুন। ভালো থাকবেন।